ওয়ালাইকুম আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2.1-এর 7-এর ক এর সমাধান করব, ক খ গ এর সমাধান করব। তাহলে দেখে নিচ্ছি কতে। দেখো ক x - 1 কমা y + 2 সমান সমান y - 2 কমা 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা করতে পারি x এবং y এর মান এখানে আমি দিয়ে রাখছি, দেওয়া আছে, এটুকু দেয়া আছে, অঙ্কেতে দেয়া আছে, তার জন্য আমি লিখে রাখলাম। দেয়া আছে ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের যদি নিয়ম অনুসারে আমি করতে চাই তাহলে আমার এর সাথে এই জায়গাটুকুর সাথে এই কমার আগ থেকে এর সাথে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এর সাথে এ আসবে, এই জায়গাটা আসবে। আর ক্রমজোড়ের নিয়ম অনুসারে এর সাথে এ আসবে। তাহলে আমি নিয়ে আসলাম x - 1। তাহলে কি নিয়ে আসতে পারি? প্রথম জায়গাতে যদি আমি x - 1 আনি, তাহলে x - 1 এর সাথে আমি কি নিয়ে আসতে পারি? y - 2। তাহলে আমি তাই করলাম, x - 1 নিয়ে আসছি এই জায়গা থেকে। তাহলে সমান সমান কি দিতে পারি? ক্রমজোড়ের নিয়ম অনুসারে y - 2 তাই নিয়ে আসলাম। তাহলে এদিকে আছে, আমি করে নিচ্ছি। বা এই জায়গাটা নিয়ে আসলাম। তাহলে কি করতে পারি? x - ওয়াইটা প্লাসের ছিল, সমানের ইফারে নিয়ে আসলে হবে মাইনাস। তাহলে y সমান সমান এই 2টা আছে সমানের ইফারে -2, এইটা 1টা ছিল মাইনাসের, আমি সমানের ইফারে নিয়ে আসলে হবে প্লাস। তাহলে কি হলো? বা আমি x - y সমান সমান, তাহলে আমি কি লিখতে পারি? -1, কারণ এই যে 2টা হচ্ছে 1-এর চেয়ে বড়, আর 2-র আগে মাইনাস আছে, মানে আমার 2 থেকে 1 বাদ দিলে বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে আমার বিয়োগফলের আগেও মাইনাস থাকবে। তাহলে আমার 2 থেকে 1 গেলে কত থাকে? 1, 1। তাহলে এই সংখ্যাটা যেহেতু বড় সেজন্য আমি মাইনাস দিছি। তাহলে এই জায়গাটার আমি 1 নং সমীকরণ হিসেবে ধরতে পারি। আমি 1 নং সমীকরণ পেলাম। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমার এই জায়গাটার সাথে এই পয়েন্টটার সাথে আমার এই পয়েন্টের মিল হবে। প্রথম আমি নিয়ে আসলাম এই, এখন দ্বিতীয়বার এর সাথে এর মিল নিয়ে আসবো, তাই করি। তাহলে আমি কি লিখতে পারি? y + 2 সমান সমান 2x + 1। এটা কিন্তু আমি ক্রমজোড়ের নিয়ম অনুসারে নিয়ে আসলাম। তাহলে আমি লিখতে পারি বা y আছে x সংখ্যার সাথে সংখ্যাটা নিয়ে যাব, xটা প্লাসের ছিল, সমানের ইপারে নিয়ে আসলে মাইনাস হবে। 2x সমান সমান এখানে +1 আছে, তাহলে আমি 1টা রাখলাম। এখানে +1 2 আছে, কিন্তু প্লাস থাকবে না, সমানের ইপারে যেহেতু আসছে সেজন্য মাইনাস হয়ে গেছে। বা y সমান -2x সমান সমান -1। তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে আমি 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে লিখতে পারি 1 নং হতে 2 নং 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, তাহলে লিখে দাও। সরি, এর আগে এই জায়গাটা আমি মুছে নিচ্ছি, একটু ভুল ছিল আমার, সামান্য ভুল ছিল, সেজন্য ভুলটা আমি এটারে এইভাবে লিখতে পারি। -1টারে যদি -2xটারে যদি আমি এদিকে নিয়ে আসি, এটার আগে কিন্তু মাইনাস আছে, আমি উভয় পক্ষে মাইনাস দ্বারা যদি ভাগ করি তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা
প্লাস হয়ে যাবে, তাহলে আমি ওয়াইটা এই দিকে লিখতে পারি। আর এই যে মাইনাসটা আছে, তাহলে আমার আর এই মাইনাসটা থাকবে না। তাহলে এইখানে হচ্ছে আমার 2 নং সমীকরণ। এবার আমি 1 নংকে 2 নং দ্বারা বিয়োগ করে নিচ্ছি। এবার আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব। 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করে নেব। তাহলে লিখতে পারি 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই 2 নং। তোমরা লিখে নিবা 1 নং সমীকরণ হতে 2 নং বিয়োগ করে পাই 2 নং বিয়োগ করে পাই তাহলে 1 নং সমীকরণটা নিয়ে আসো। 1 নং সমীকরণটা আমি নিয়ে আসি। 1 নং সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 1। 2 নংটা হচ্ছে আমার 2x মাইনাস ওয়াই সমান সমান 1। আমরা কি জানি, যদি বিয়োগের সংখ্যা যদি প্লাস হয় তাহলে আমাদের মাইনাস হবে। অরিজিনাল যদি এই সংখ্যাটা প্লাস হয় তাহলে বিয়োগের বেলা মাইনাস হবে। এইখানে মাইনাস আছে, তার মানে এইটা প্লাসের, আর এইখানে প্লাস আছে, তার মানে এই সংখ্যাটি হচ্ছে মাইনাসের। তাহলে এটা হচ্ছে প্লাসের, মাইনাস আছে প্লাস করব, তাহলে প্লাসে আর মাইনাসে কাটা। এখানে প্লাস আছে মানে হচ্ছে প্লাস আছে মানে এই সংখ্যাটা হচ্ছে মাইনাসের, আর এই সংখ্যাটি হচ্ছে মাইনাসের, প্লাস আছে যেহেতু, তাহলে আমরা ধরবো এটা বিয়োগের সংখ্যা। তাহলে 2x থেকে x গেলে আমরা পাচ্ছি মাইনাস x, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে সেজন্য আমি মাইনাস দিলাম, আর এদিকে কাটা, তাহলে এদিকে পাচ্ছি আমি -2। তাহলে মাইনাসে অতএব মাইনাসে, বা আমি যদি মাইনাস এক্সের সাথে মাইনাসে কাটি তাহলে আমি পাচ্ছি উভয় পক্ষে যদি আমি মাইনাস দ্বারা ভাগ করি তাহলে আমার থাকবে, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাস দ্বারা যদি ভাগ করি তাহলে আমার অতএব 1 সমান আমি পাচ্ছি কত 2। এক্সের মান আমি যদি 1 নং সমীকরণেও বসাই তাহলে ওয়াই এর মান পাবো, 2 নং সমীকরণে বসালেও ওয়াই এর মান পাবো। তাহলে আমি এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অতএব আমি পাচ্ছি এক্সের মান আমি পাচ্ছি 2। তাহলে এক্স এর মান আমি লিখতে পারি, 1 মিনিট, এখান থেকে হবে এক্স এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, 1 নঙ্গে বসিয়ে পাই, অর্থাৎ কি এক্স 1 নংটা আমার কি ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান -1। তাহলে এক্সের মান আমি কত পাচ্ছি 2, বা আমি এক্সের জায়গায় কি বসাবো 2 মাইনাস ওয়াই সমান সমান -1। তাহলে আমি 2 এই সংখ্যাটার পাশে নিয়ে যাব, এখানে আমার কিন্তু মাইনাস ওয়াই থাকছে কি -1। এই সংখ্যাটা আমি সমানের রিফারে নিয়ে গেলে এখানে কিন্তু +2 ছিল, এখানে আসলে হবে হ্যাঁ +2 -2 হবে, যেহেতু সমানের অন্য পারে নিয়ে যাচ্ছি। বা -y সমান আমি পাচ্ছি মাইনাস আর মাইনাস 2 আর 1 3 -3। উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি y সমান 3। x সমান আমি পাচ্ছি 2 আর y সমান পাচ্ছি 3। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয় মান x ইন্টু y 2 ইন্টু 3। এই ছিল আমার আজকের সমাধান। এবার আমরা 7 এর খ এর সমাধান করব। 7 এর কতে বলা আছে ax - cy
কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি কিছুক্ষণ আগে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি লিখছিলাম, ক্রমজোড়ের নিয়ম অনুসারে তাহলে আমরা এই জায়গাটার সাথে কোন জায়গাটার মিল করব, এই জায়গাটার, আর এই জায়গাটার সাথে নিয়ে আসবো কি এই জায়গাটার। তাহলে এর সাথে কার মিল হবে, এর এই জায়গা এখান পর্যন্ত, আর ওইখান থেকে আমি নিয়ে আসবো এটার সাথে, এটা ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস সি ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা লিখতে পারি দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইখানে সমান সমান দিয়ে লিখতে হবে এই জায়গাটা, ও 0 এ ওয়াই মাইনাস সি এক্স, এটা কিন্তু সি এক্স। ক্রমজোড়ের এখানে আমাদের লিখতে হবে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই, ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। তাহলে কি পাচ্ছি আমরা, ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই জায়গাটার সাথে এই জায়গাটার মিল, আর এই জায়গাটা সমান এই জায়গাটা নিয়ে আসবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান কি পাচ্ছি 0, এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান কি পাচ্ছি 0। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান 0। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমি কি করব, এর সাথে কার মিল নিয়ে আসবো, এর সাথে এই জায়গাটা নিয়ে আসবো, আমি কিছুক্ষণ আগে দেখলাম দেখলাম। তাহলে কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান কি নিয়ে আসবো, এ ওয়াই মাইনাস সি এক্স নিয়ে আসবো। বা আচ্ছা, এই জায়গাটা আমি পক্ষান্তর করতেছি সেজন্য আমি প্লাস মাইনাস করলাম না, বা প্লাস মাইনাস করব না যেহেতু পক্ষান্তর করতেছি। বা এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কিন্তু আমি কি করিনি, কোনো প্লাস মাইনাস করিনি, কারণ ফুল জায়গাটা নিয়ে গেলাম এই দিকে, আর বাম সাইডেরটা ডান সাইডেরটা বাম সাইডে পক্ষান্তর করে পাই। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমি 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ এখানে দেখো, আমি এখন 1 নং সমীকরণকে সি দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণকে সি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা আমি গুণ করব, কারণ যখন আমি গুণ করব যাতে আমি যোগ অথবা বিয়োগ করলে এই রাশিটার মিল পাই। তাহলে আমি 1 নং সমীকরণকে আমি সি দ্বারা গুণ করলে দেখো, এই সমীকরণটারে যদি আমি সি দ্বারা গুণ করি তাহলে কি হবে, এ সি এক্স। তাহলে এখানে আইসে কি হবে, এ সি এক্স, যাতে এর সাথে এর মিল থাকে অথবা এর সাথে এর মিল থাকে, আমি অন্য কিছু দ্বারাও করতে পারতাম, যাতে একটা স্টেপের সাথে আর একটা স্টেপের মিল থাকে, যাতে আমি যোগ অথবা বিয়োগ করলে এর রেজাল্ট পাই। তাহলে আমরা এখন কি করব, 1 নংকে সি দ্বারা 1 নং সমীকরণকে সি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব। 1 নং লিখতে পারি, 1 নংকে সি দ্বারা, তোমরা লিখবা 1 নং সমীকরণকে সি দ্বারা, আর আমি লিখে দিলাম সংক্ষিপ্তভাবে, যেহেতু আমার বোর্ডটাও কি নিচ্ছে না, দূর থেকে আমি ভিডিও করতে পারছি না, ভিডিও করতে অবশ্য আমার একটু অসুবিধা হয়। 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা গুণ,
আমি গুণ করে পাই 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা। তাহলে আমরা গুণটা করে নিচ্ছি। আমি যদি গুণ করি এখন দেখো, আচ্ছা 1 নং হচ্ছে আমার এ, একটু জায়গা ফাঁকা রাখলাম যাতে আর একটা বসাতে পারি। 1 নং সমীকরণটা সি ওয়াই, তোমরা আবার ফাঁকা রাখতে হবে না তোমাদের, যদি তোমরা বুঝে যাও তাহলেই হলো। দেখো 1 নংকে আমি বলছি সি দ্বারা, তাহলে যদি সি দ্বারা গুণ করা লাগে 1 নংকে আমি আমার কি করা লাগবে, সি দ্বারা গুণ করছি, তাহলে এর সাথে কি হচ্ছে, সিটা অ্যাড হচ্ছে। আর সি দ্বারা যেহেতু গুণ করছি তাহলে সিটা কি হবে, আমার স্কয়ার হবে, সিটা স্কয়ার হবে। তাহলে আমার 1 নংকে সি দ্বারা গুণ করা হয়ে গেল। আর 2 নংকে আমি বলছিলাম এ দ্বারা গুণ করব, তাহলে 2 নংকে আমি এ দ্বারা গুণ করে নিচ্ছি। দ্বারাও এই জায়গাটা একটু দেখতে অসুবিধা বিশ্রী লাগতেছে, এসি এসি এক্স। তাহলে 1 নংকে আমার সি দ্বারা গুণ করা হলো, 2 নংকে আমি এ দ্বারা গুণ করব। 2 নংকে যদি আমি এ দ্বারা গুণ করি, আমার 2 নং হচ্ছে এই সমীকরণ, তাহলে এইখানে হবে এ স্কয়ার ওয়াই মাইনাস এইখানে সি এ দ্বারা কিন্তু আমি গুণটা করছি, তাহলে সি সি এক্স হবে। আর এই যে একে যদি আমি এ স্কয়ারকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কি হবে, এ কিউব হবে। আর এখানে কি হবে, এ সি স্কয়ার। তাহলে দেখো আমি কিন্তু, আচ্ছা এবার আমরা 1 নংকে 2 নং, 1 নং হতে 2 নং যোগ করি। 1 নং লিখতে পারি, 1 নং হতে 2 নং যোগ করে পাই, 2 নং যোগ করে পাই। তোমরা এই কথাটা তোমরা একটু ফাঁসে লিখে দিবা, এখানে নয়। তাহলে আমি যোগ করব এবার, যেহেতু যোগ করছি তাহলে চিহ্ন পাল্টাবে না, তাহলে আমরা কাটাকুটি করতে পারি, এই প্লাসে আর মাইনাসে বাদ। যেহেতু আমরা এখন কিন্তু আমরা যোগ করছি, বিয়োগ না, বিয়োগের বেলা প্লাসটা মাইনাস হয় আর মাইনাসটা প্লাস হয়। আর যেহেতু যোগ করছি তাহলে আমাদের কোনো চিহ্ন পাল্টাবে না, তাহলে আমরা এই প্লাসে মাইনাসে কাটলাম। এবার আমরা পাচ্ছি এ স্কয়ার, থাকছে আমাদের ওয়াই মাইনাস সি স্কয়ার ওয়াই। আর এদিকে আমরা পাচ্ছি 0 যোগ করলে কিছু পাই না, তাহলে কি পাচ্ছি, এ কিউব মাইনাস এ সি স্কয়ার। আমরা এর রেজাল্ট কি পেলাম, যোগ করে এ স্কয়ার ওয়াই মাইনাস সি স্কয়ার ওয়াই সমান সমান এ কিউব মাইনাস এ সি স্কয়ার পেলাম। তাহলে আমাদের দেখো, তোমরা দেখেই বুঝতে পারবা এই জায়গাটা। তাহলে কি করতে হবে, এখানে আমাদের ওয়াইটা কমন নিয়ে আসতে হবে। তাহলে এবার আমরা ওয়াই কমন নিয়ে আসলাম, তাকে কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর এদিকে কমন যায় কি, এদিকে কমন যায় হলো এ, আমি কমন নিয়ে আসলাম এখানে কিন্তু এ কিউ আছে, তার মানে এ স্কয়ার হবে, আমি কিন্তু একটা এ নিয়ে গেছি। কমন নেওয়া মানে ভাগ করা, আর এখানে ছিল এ, তাহলে একটা এ ছিল, একটা এ নিয়ে গেছি, আর কিছু থাকে না, তাহলে কি থাকে, সি স্কয়ার থাকে। এটার সাথে যেহেতু ওয়াইটা আছে গুণ আকারে, সুতরাং সমানের ইফারে যাবে ভাগ আকারে, তাহলে আমি ভাগ আকারে ফাটিয়ে দিচ্ছি। আমার থাকবে এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর এদিকে এই সংখ্যাটা গুণ আকারে ছিল, এদিকে এই এ স্কয়ার মাইনাস সি স্কয়ারে গুণ আকারে ছিল, এদিকে আসবে ভাগ আকারে, তাহলে ভাগ করে নিলাম আমি সি স্কয়ার। তাহলে ভাগ আকারে যেহেতু আছে আমরা কাটাকুটি করতে পারি, অতএব ওয়াই সমান আমি কি পাচ্ছি, অতএব ওয়াই সমান আমি পাচ্ছি এ। তাহলে আমি ওয়াই এর মান পেলাম এ। এবার আমরা এখন ওয়াই এর মানটা আমি ওয়াই এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নং
এখন এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, যদি বসাই তাহলে আমি অবশ্য এক্সের মান পেয়ে যাব, বসিয়ে পাই, অর্থাৎ এক্সের মান কি ছিল, 1 নং সমীকরণটা কি ছিল, ax মাইনাস সি ওয়াই সমান সমান 0, অর্থাৎ তাহলে আমি ওয়াই এর মান কি পেয়েছি, এ। এবার আমরা কি করতে পারি, ওয়াই যেখানে পাবো সেখানে ওয়াই এর মানটা বসিয়ে দেব, তাহলে ax মাইনাস সি ওয়াই, আর ওয়াই এর জায়গায় আমি কি বসাতে পারি, এ বসিয়ে দিলাম, এ সমান সমান 0। তাহলে আমরা কি করতে পারি, বা এখানে না, বাট আসবে এখানে, বা এ এক্স সমানের এই পারে মাইনাস ছিল, অন্য পারে গেলে প্লাস হবে, সি এ সি, তাহলে এসি এক্সের সাথে এটা আছে গুণাকারে, আমি সমানের ইফারে নেব, হবে ভাগ, তাহলে এক সমান আমি কি পাচ্ছি, এসি অথবা সি এ লিখতে পারো, যা ইচ্ছে তাই লিখতে পারো, অসুবিধা নাই, এটা যেহেতু, আর এইখানে আমার একটা গুণ হবে, আর কিছু না, এ সি অথবা সি এ, তাহলে আমার এইখানে গুণ আকারে ছিল যে এটা ভাগ আকারে যাবে, তাহলে খাটাকুটি গেলে কি থাকলো আমার, এক সমান আমি পেলাম, এক সমান এক্স সমান সমান আমরা এক্সের মান পাচ্ছি সি, যা আমি এক সমান পাচ্ছি সি এবং ওয়াই সমান পাচ্ছি এ, অতএব নির্ণয় মান আমরা দুটোরই মান পেয়ে গেলাম, অতএব নির্ণয় মান লিখতে পারি আমরা এক্স ইন্টু ওয়াই সমান সমান সি কমা এ লিখতে পারি। আশা করি অঙ্কটা সকলেই বুঝতে পারছো। কারো কোনো অসুবিধা হলে প্লিজ কমেন্ট করে জানাবা, আর এমনিতেও আমাকে কমেন্ট করে উৎসাহ দিবা, আর পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্যে সকলের মঙ্গল কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করছি, আর আমি সহযোগিতাও কামনা করছি সকলের কাছ থেকে। এবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।